হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে ওই সকাল 6টা মতো। তো দেখো ঘুম থেকে উঠে পড়েছি। তো আগে জানো তো আমাকে ওই 6টার সময়ই রান্না বসাতে হতো, তার জন্য আমাকে ওই 5টা কি 5:30টায় ঘুম থেকে উঠতে হতো। আর এখন যেহেতু আমি 7:30 বা 7:45টার মধ্যে রান্না বসাই, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠলেও কোনো অসুবিধা হয় না। তো দেখো একটু হাতে সময় নিয়ে উঠেছি, কারণ এই যে বেশ কিছু জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো এখানে জমা করে রেখেছিলাম রাতের বেলা। তো সেই জন্য ভাবলাম যে সকালবেলা আগে উঠে এগুলো গুছিয়ে নিই, তাহলে ঘরটাও বেশ খালি হয়ে যাবে আর সমস্ত কিছু পরিষ্কার করে দিলে। আর ওই দিদি যেহেতু সকাল সকাল কাজে চলে আসে, তাই কিন্তু এগুলো আমাকে সকালেই গুছিয়ে নিতে হয়। আর আগে যে কাকিমা কাজ করতো, উনি তো সেই বিকালে 5টার সময় আসতো, তো সারা দিনই আমি সময় পেতাম ঘর বাড়ি গুছিয়ে নেওয়ার। তো এখন তো সেটা আর হয় না, তো সেই জন্য ঘুম থেকে উঠেই আগে আমাকে এই যে ঘরগুলো একটু গুছিয়ে নিতে হয়। তো এখন এই জামা কাপড়গুলোকে রেগুলার ওয়ারের জামা কাপড়গুলো আমি যেখানে রাখি ওখানেই রেখে দেব। তো পরে সময় করে আর কি যেটা যেখানে রাখার সেগুলো রাখবো, মানে ডেইলি পরার যেগুলো সেগুলো একটা জায়গায় রাখবো, আর যেগুলো তোলা তোলা করে পরি সেটা আলাদা জায়গায় রাখবো। তো এখন যেহেতু জায়গাটা খালি করতে হতো, তাই আর কি ওগুলোকে গুছিয়ে নিলাম। তো সকালবেলা উঠে মনে হলো আজকে একটা শাড়ি পরা যাক, তো সেই জন্যই আর কি শাড়িটা পরেছি। তো শাড়িটা ঠিকঠাকভাবে পরা হয়নি, তো পরে ভাবছি একটু সময় করে এটাকে আবার ঠিকঠাক করে পরে নেব। আর কি বলতো, প্রত্যেক দিনই ভাবি যে সকালবেলা উঠে শাড়ি পরবো, তো সেই তাড়াহুড়োই থাকি, সেই জন্য আর কি শাড়িটা পরা হয় না। তো আমার ঘরে বেশ কিছু শাড়ি জমা হয়ে রয়েছে, তো যেহেতু পরা হয় না তাই আর কি সেগুলো নষ্টও হচ্ছে না আর সেগুলোকে বাদ দিতেও পারছি না। তো এই যে সামনে যেহেতু শীত আসছে, তো অনেক তাঁতের শাড়ি আছে বা একটু ভারী শাড়ি আছে সুতির শাড়ির মধ্যে, তো সেগুলোকে ভেবেছি পরে নেব। তো যেহেতু শীতটা বেশি সময় থাকে না, মাত্র 3 মাস, তো ওই 3 মাসে আর কটা শাড়ি পরা যায় বলো। তো তারপরে দেখো সোফাটা গুছিয়ে এখন চলে এলাম স্টাডি রুমে। তো এই রুমটাতে প্রত্যেক দিন বাবাই ওর বন্ধুদের নিয়ে খেলা করে, তো যতই আর কি বিছানাটাকে গুছিয়ে রাখি না কেন, বিছানার হালটা কিন্তু এরকমই থাকে। তো এই যে অন্যান্য ঘরগুলো, মানে আরও একটা রুম যে রয়েছে, ওটা কিন্তু আমাকে এতটাও মেনটেন করতে হয় না, এটা যতটা মেনটেন করতে হয়। তো এটাকে ভালো করে ঝেড়ে নেব আর এই বেডশিটগুলো সাইড দিয়ে একটু গুজে দেবো। আর যতই গুজে দিই না কেন, ওরা যেহেতু এটার উপর লাফালাফি করে, তো বেডশিটগুলো যতই টাইট করা থাকুক না কেন, এই যে বেরিয়ে যায় সাইড দিয়ে। আর জানো তো আমার ঘরে যে নর্মাল বেডশিটগুলো ছিল, সেগুলোর মধ্যে কয়েকটাতে আমি এই কর্নারগুলো দিয়ে ইলাস্টিক লাগিয়ে নিয়েছি, এতে করে ওই যে যে রেডিমেড ফিটেড বেডশিটগুলো হয় সেগুলোর মতো কিন্তু ওগুলো হয়ে গেছে। তো সেগুলো লাগালে কি হয় বলো তো, এতটাও নড়ে সরে যায় না বা সাইড থেকে খুলে যায় না। তো দেখো এই যে ঘরটা পরিষ্কার করে চলে এলাম আর এখন চলে এলাম এই ঘরটাতে। তো এই যে বললাম এই ঘরটা কিন্তু অত বেশি আমাকে পরিষ্কার করতে হয় না। এই যে জানলাগুলো খুলে দিলাম যাতে করে একটু বাইরের হাওয়া বাতাস আসে, আর এই যে বিছানাটা এটাকে সামান্য একটু ঝাড় দিয়ে নিলে হয়ে যাবে। আর এই বিছানার যে বালিশগুলো সেগুলো আমি আলমারির ভিতরেই রেখেছি, কারণ এই ঘরে ইঁদুরের উৎপাতটা একটু বেশি। আর পাশেই যেহেতু গাছ, সুপারি গাছ আছে, তারপরে বেল গাছ আছে, তো ওই গাছগুলো বেয়ে 2-1টা ইঁদুর আসে। তো একদিন দেখি একটা বালিশ পুরো ইঁদুরে ফুটো করে দিয়েছে। আর যেহেতু ওই যে শিমুল তুলোর বালিশ ছিল, তো ওই একটুখানি জায়গা দিয়ে তুলো বেরিয়ে সারা ঘরে তুলো হয়ে গেছে। তো সেই কারণেই আর কি বালিশগুলো বিছানার উপর এখন আর রাখি না, ভিতরেই তুলে রেখেছি। তো বালিশগুলোকে আবারও রিপেয়ার করতে হবে, তো সেই মতো করেই আর কি রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো ঘরগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে এসে যে রান্না বসালাম। তো বললাম যে আজকে শুক্রবার, তো আজকে কিন্তু হাজবেন্ডেরও লাস্ট অফিস, মানে এই উইকের লাস্ট অফিস। আর তো শনিবার থেকে যেহেতু বাবার স্কুলটাও ছুটি পড়ে যায়, তো আজকে কিন্তু ওরও এই সপ্তাহের লাস্ট স্কুল। তো এদিকে দেখো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি। তো আজকের ডালটা করছি একটু টমেটো দিয়ে। তো ওই যে এখন যেহেতু প্রায় সপ্তাহের শেষ দিন, তো ফ্রিজে যে সবজি আছে সেগুলোই ভাবছি শেষ করে নেব। আর আগামীকাল যেহেতু ছুটি রয়েছে, তো আগামীকাল তো বাজার হবে, সবজি বাজার, মাছ বাজার, মাংস বাজার, তো সেই জন্যই আর কি অত কোনো চিন্তা নেই। তো এই যে ফ্রিজে একটা বেগুন ছিল, এটাকে আজকে ভাজা করে নেব। আর ওই যে বললাম যে ভাই কিছু মাছ নিয়ে এসেছিল, তো সেই মাছটাকেও বের করে রেখেছি, তো সেই মাছের ঝোলটা করব। তো এদিকে বেগুনগুলোকে কেটে নিয়েছি আর এখন একটু নুন, হলুদ আর চিনি দিয়ে বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো বেগুনের মধ্যে সব সময় একটুখানি চিনি দিলে বেগুনের টেস্টটা কিন্তু আরো বেশি বেড়ে যায়।
তো তারপরে দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আর এখন এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো কি বলতো, আমার এই প্রেসার কুকারটা বেশ কয়েকদিন ধরে ডিস্টার্ব করছে। প্রায় 5-6 মাস হয়ে গেল ওটার ফার্স্টে যে হুইসেলটা লাগানো ছিল ওটা হারিয়ে গেছে। তারপরে আমি আরও 3বার হুইসেল চেঞ্জ করেছি, তো কিছুতেই আর কি প্রেসার কুকারটা সেই আগের মতো হচ্ছে না। তো সেই জন্য ভাবছি একটা নতুন প্রেসার কুকার নেব। তো এখন সুন্দর সুন্দর জানো তো স্টিলের প্রেসার কুকার বেরিয়েছে, মানে আমার এই কড়াইটা যেরকম ট্রিপ্লাইয়ের কড়াই সেরকম ট্রিপ্লাইয়ের কিন্তু প্রেসার কুকার বেরিয়েছে। তো সেগুলোই ভাবছি একটা নেব। তো স্টিলের জিনিস ব্যবহার করা হেলথের জন্য ভীষণ ভালো, কিন্তু ওগুলো ভীষণ কস্টলি হয়। তো সেই জন্য কয়েকদিন দেরি করছি, দেখা যাক। এটা দিয়ে তো আপাতত কাজ চলছে, তবে খুব একটা ভালো হয় না। তো এদিকে দেখো হাজবেন্ডের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি, তো সেই সঙ্গে ওকে একটা ডিমের অমলেটও করে দিয়েছি। তো আজকে যেহেতু কই মাছ রান্না করব, তো কই মাছ ভাজা খেতে খুব একটা ভালো লাগবে না, তাই আর কি হাজবেন্ডকে মাছ ভাজা দিলাম না। তো এখানে আমি 3টে মাছ নিয়ে নিয়েছি। তো ছেলে তো একেবারেই মাছ খেতে পছন্দ করে না, আর আমার এই কই মাছ খেতে একদমই ভালো লাগে না। এই কই মাছ, শিঙি, মাগুর, তো এই মাছগুলো খেতে আমার কেমন একটা ঘেন্না লাগে। তো এই 3টে মাছই করছি, আরো কয়েকটা রেখে দিয়েছি, সেগুলো অন্য কোনো দিন করে নেব। তো আজকে ভাবছি রান্না করব তেলকই। তো তেলকইয়ের রেসিপিটা খুবই সহজ। তো তার জন্য দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি। তো এখানে একটু আদা, লঙ্কা, জিরা, পেঁয়াজ, তারপরে টমেটো, আর নিয়েছি একটুখানি মৌরি আর একটা এলাচ। তো সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছি, আর এই মাছগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। তো তারপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে যে মশলার পেস্টটা করলাম সেটা এখন ভালো করে কষিয়ে নেব। তো তারপরে এখানে দেখো একটু নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তো এই রান্নাটা হতে খুব একটা সময় লাগে না, যেহেতু কোনো সবজি নেই। তো এই মশলাটা কষা হলেই সামান্য একটু জল দিয়ে ওর গ্রেভিটা করে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব, আর নামানোর সময় সামান্য একটু গরম মশলা দেব, ব্যাস তাহলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রোজই যদি এরকম শর্টকাটে রান্না করতে পারতাম তাহলে কিন্তু ভীষণ ভালো হতো। ওই যে বেগুন ভাজাটা করতে যেহেতু খুব একটা সময় লাগেনি, আর এই তেলকইটা রান্না করতেও কিন্তু খুব একটা সময় লাগেনি। তো এদিকে দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। তো এখন যাব ছেলেকে রেডি করতে। তো ওই যে রান্নাটা নামাতে না নামাতেই দিদি কিন্তু কাজ করতে চলে এসেছে। তো ফার্স্টেই হচ্ছে আমার বেডরুমটা মুছে। তো আজকে বললাম কি পাশের বেডরুমটা আগে মুছতে, আর ততক্ষণে এই বেডরুমটা আমি একটু গুছিয়ে দেব, কারণ সকালবেলার এই যে বাসি বিছানাটা ঝাড় দেওয়া হয়নি। তো ঘর মোছার পরে বাসি বিছানাটা ঝাড় দিলে কেমন যেন একটা লাগে। তো সেই জন্যই আর কি বিছানাটা এখন গুছিয়ে দিয়ে তারপরে যাব বাবাইকে রেডি করতে। তো চলো ঘরের কাজগুলো গোছাতে গোছাতে তোমাদের কমেন্টের কিছু রিপ্লাই দিয়ে ফেলি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল পূজা ঘোষ, তো লিখেছে, নাগো দিদি আমারও খুব ভালো লাগে হাঁসের মাংস। তো অনেক ধন্যবাদ বোন তোমাকে, আর আমারও জানো তো ভীষণ ভালো লাগে। তো তারপরে দেখো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ওদিকে দিদি কাজ করে দিয়ে চলে গেছে, ছেলেকেও গাড়িতে তুলে দিয়ে এসেছি। তো তারপরে এখন জামা কাপড়গুলো মেলতে যাব। তো সকালের খাবারটা এখনো খাওয়া হয়নি, তাই ভাবলাম খাবার খাওয়ার আগেই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি, নাহলে খেয়ে ওঠার পরে আর একদমই কিন্তু নড়াচড়া করতে ইচ্ছে করে না। যেহেতু সকাল থেকে ভীষণ তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাটে, বেশ অনেকটাই পরিশ্রম হয়ে যায়। তো যখন খাবারটা খাওয়া হয় তখন মনে হয় একটুখানি রেস্ট করি। তো সেই জন্য খাবার খাবো তার আগে ভাবলাম আগে ছাদ থেকে জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসি, তারপরে এসে খেয়ে বিশ্রাম করা যাবে। তো এদিকে দেখো কিছু জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো বের করে নিয়েছি, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলো মেশিনের মধ্যে দিয়ে দিলাম। তো আজকে যেহেতু হাজবেন্ডের অফিসের, ছেলের স্কুলের শেষ দিন, তো ইউনিফর্ম, হাজবেন্ডের শার্ট প্যান্ট ওগুলো তো বেরোবে, আর আগামীকাল আমাদের যে সমস্ত জামা কাপড়গুলো হবে তো সব মিলিয়ে আবারও মেশিনটাকে আগামীকাল চালাবো। তো সেই জন্য ওই যে এক্সট্রা জামা কাপড়গুলো মেশিনের মধ্যে দিয়ে রেখেছি, আর এদিকে দেখো এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আর জানো তো যবে থেকে এই দোলনার পজিশনটা একটু চেঞ্জ করে দিয়েছি তবে থেকে কিন্তু ওই যে আগে যে পাখিতে পটি করে রাখতো সেটা কিন্তু আর হচ্ছে না। তো এই যে কাভারটা বেশ একটু অগোছালো হয়েছিল, তো এটাকে ভাবছি ঠিক করে গুছিয়ে দিয়ে যাব। তো কাভারটা অগোছালো হওয়ার কারণও আছে, কারণ ওই যে পুজোর সময় আমি এটাতে বসে ফটোশুট করেছিলাম। তো এই কাভারটার উপর বসলে খুব একটা ভালো লাগছিল না, তাই আর কি কাভারটা সরিয়ে দোলনাতে বসেছিলাম। তো সেই মতো করে আর কি এটাকে যেমন তেমন করে রেখে গেছিলাম। তো এটাকে আজকে এসে দেখো আবারও গুছিয়ে দিচ্ছি। আর ওই যে বললাম এখন যেহেতু দোলনাটার জায়গাটা একটু চেঞ্জ করে দিয়েছি, তো সেই জন্য আগের মতো দোলনাটা কিন্তু এখন আর নোংরাও হয় না।
তো এদিকে দেখো এই কাজটা হয়ে গেছে, তো এখন আর দোলনায় বসবো না। তো ছাদে কিছু এই যে আমার গাছ রয়েছে এগুলোকে একটু দেখে যাব। আর এটা হলো আমার শিউলি ফুল গাছ, তো গাছটাতে জানো তো প্রচুর কুড়ি এসছে। তো এরও আগে কুড়ি চলে আসতো, তো আমি জানতাম না যে গাছে কুড়ি না এলে গাছের ডগাগুলো একটু কেটে দিলে তারপরে কিন্তু কুড়ি আসে। তো সেই কাজটাই করেছিলাম, তো সেই জন্য এখন দেখি শিউলি ফুল গাছে একদম গাছ ভর্তি করে কুড়ি এসেছে। আর এদিকে আমি কয়েকটা নীলকণ্ঠ ফুলের বীজ লাগিয়েছিলাম, তো সেই বীজ থেকে দেখো কতগুলো গাছ বেরিয়ে গাছগুলো বেশ অনেকটা বড়ও হয়ে গেছে। তো তারপরে এখন চলে যাব নিচে। তো এই যে রান্নাঘরটাকে এখন ভালো করে পরিষ্কার করে নেব। তো এই যে তারপরেই হচ্ছে খাওয়া দাওয়াটা করব, কারণ ওই যে বললাম খাওয়া দাওয়ার পরে বেশ অনেকটা সময় বিশ্রাম করব, তাই আর কি যে কাজগুলো এক্সট্রা আছে সেগুলো আর কি করে রেখে যাব। আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল সুপ্রিয়াস ব্লগ থেকে দিদি ভাই, আর কমেন্ট করেছিল ঝর্ণাধারা ব্লগস থেকে দিদি ভাই। তো লিখেছে খুব সুন্দর হয়েছে ব্লগ। নাগো দিদি ভাই কোজাগরি লক্ষ্মী পুজো তো করছো, স্পষ্ট বোঝা যাচ্ছে। আর তোমার ওই ভিডিওটা আমি দেখছিলাম, খুব সুন্দর হয়েছে জানো তো। তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। আর কমেন্ট করেছিল অঙ্কিতা ব্লগার আইডি থেকে দিদি ভাই, লিখেছে থ্যাংক ইউ রিপ্লাই দেওয়ার জন্য। পড়াশোনার ব্যাপারে কোনো বাধা মানে না, এগিয়ে যাও, তোমার সফলতা আসুক। তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে। তো এদিকে দেখো খাওয়া দাওয়া করে নিয়েছি, রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, আর এখন ডাইনিং টেবিলটাও ক্লিন করে নিলাম। তো এখন এই যে বেসিন এরিয়াটা একটুখানি গুছিয়ে নেব। তো ইচ্ছে ছিল বেসিন এরিয়াটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করব, তো সেই ইচ্ছেই রয়ে গেছে। তারপরে বিভিন্ন রকম কাজের প্রেসারে সেটা আর কি আমার করা হয়নি। তো এখন দেখো এইখানটায় যে জলটা না মুছে রাখলে জলের একটা দাগ পড়ে যায়, তো সেই জন্য দেখো এখন যেহেতু সমস্ত কাজকর্ম শেষ, তাই এখন তো বেসিন খুব একটা ইউজ হবে না, তো এটাকে এখন মুছে রাখবো। তো তারপরে বেশ ঘন্টাখানেক রেস্ট নিয়েছি। তো তারপরে দেখো এদিকে স্নানটাও সেরে নিয়েছি। তারপরে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ঘরে বাইরে থেকে পূজা। তো লিখেছে আমিও খাই হাঁসের মাংস, খুব সুস্বাদু হয়। শিপ্তি আর্টিফিশিয়াল ফুলের টব চাকদা কোথায় পাইনি, তুমি কোথা থেকে নিয়েছো আমাকে বলো। খুব সুন্দর ভিডিও, কোজাগরি লক্ষ্মী পুজো খুব সুন্দর করে করলে। তো অনেক ধন্যবাদ বান্ধবী তোমাকে। আর ওই আর্টিফিশিয়াল ফুলের টবটা আমি চাকদার একটা দোকান থেকে নিয়েছিলাম, তবে যে কোন দোকান থেকে নিয়েছিলাম সেটার নামটা তোমাকে আমি এই মুহূর্তে বলতে পারছি না। তো এই ছিল আমার সারাদিনের কাজকর্ম নিয়ে আমার ডেইলি রুটিন। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আরো একটি নতুন ভিডিওতে।